হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা স্ক্যাম ঘটেছে, বিরাট বড় স্ক্যাম, যেটা অ্যাডমিশনের ক্ষেত্রে ঘটেছে। কি স্ক্যাম আজকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো তোমাদের যে স্ক্যামের কথা বলছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনাটি ঘটেছে, যে তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ভুয়ো সার্টিফিকেট রেডি করে রয়েছে, যারা এসসি এসটি নয় কিন্তু তবু এসসি এসটি ইডাব্লিউএস পিডাব্লিউডি বিভিন্ন ধরনের সার্টিফিকেট কিন্তু বানিয়ে রেডি করে রেখেছে এবং তারা কিন্তু সেই ভুয়ো সার্টিফিকেট দিয়ে কাউন্সেলিং করেছে। ওকে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 45 জন কিন্তু ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে। এখন তোমাদের আমি একটা কথা বলে রাখি, যদি কোনো স্টুডেন্ট যদি ভুয়ো এসটি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা পিডাব্লিউডির সার্টিফিকেট বানিয়ে যদি অ্যাডমিশন হয়, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট রাউন্ডে 45 জন অ্যাডমিশন হয়েছে। ওকে, তারপর সেকেন্ড রাউন্ড বাকি, থার্ড রাউন্ড বাকি, স্টে ভ্যাকান্সি বাকি। সেক্ষেত্রে কিন্তু তোমরা ধরে রাখো, সেক্ষেত্রেও কিন্তু ভুয়ো সার্টিফিকেট বানিয়ে কিন্তু কাউন্সেলিং করবে। সেক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা যারা জেনারেল রয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সিটটা কিন্তু অনেক কমে যাচ্ছে, এবং তোমরা যারা অরিজিনাল এসসি ওবিসি এসটি রয়েছো তোমাদের কিন্তু সিট সংখ্যা কমে যাচ্ছে, যারা ভুয়ো সার্টিফিকেট বানিয়ে কিন্তু এমবিবিএসে অ্যাডমিশন হচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই এই ঘটনাটা করছে, কিন্তু আমি তোমাদের বলবো যে এরকম ঘটনা কিন্তু তোমরা করো না। ওকে, তোমরা এখন যদি ধরা না পড়লেও কিন্তু পরবর্তীতে কিন্তু তোমরা ধরা পড়বে। তোমরা আরও স্ক্যামের কথা শুনেছো, এনটিআর স্ক্যাম শুনেছো, এনএমসি স্ক্যাম শুনেছো, এমনকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2024-এ 15 লাখ র্যাঙ্ক করে মেদিনীপুর মেডিকেল কলেজে গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছে। তাহলে তোমরা বলতে পারো যে স্টুডেন্টটা 15 লাখ র্যাঙ্কে কোয়ালিফাই করেনি, সেই স্টুডেন্টটা 15 লাখ র্যাঙ্ক করে কিভাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারে, তোমরা বলতে পারো? তো এরকম কিন্তু বড় বড় স্ক্যাম ঘটছে। এখন আমি তোমাদের বলছি যে তোমরা যারা এরকম ঘটনা ঘটাচ্ছ, যে ভুয়ো সার্টিফিকেট নিয়ে তোমরা যে কাউন্সেলিং বসছো এবং অ্যাডমিশন হচ্ছ, আমি বলবো যে তোমরা এরকম কাজ করো না। কারণ এই কারণে আমি তোমাদের করতে না বলছি, তোমরা ধরো এখন তোমরা ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমরা অ্যাডমিশন হয়ে গেলে, কিন্তু পরবর্তীতে 3 বছর 4 বছর বা 5 বছর এমনকি তোমাদের এমবিবিএস কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু তোমরা ধরা পড়তে পারো। তখন কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশনটা পাবে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তখন কিন্তু তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। তো এই কারণে আমি তোমাদের বলছি এরকম কিন্তু ঘটনা ঘটিও না কেউ। ওকে, এবং তোমরা কিছুদিন আগে কিন্তু তোমরা নিউজে হয়তো শুনেছো যে কদিন আগে বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজে ভুয়ো এসসি সার্টিফিকেট বানিয়ে কিন্তু বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছে, যেটা কিন্তু জলপাইগুড়ি থেকে কিন্তু ভুয়ো এসসি সার্টিফিকেট বানিয়েছে। তো সেই যে স্টুডেন্টটা, সে কিন্তু অলরেডি পড়া অবস্থাতেই ছিল, তার কিন্তু 4 বছরের মাথায় কিন্তু সেই স্টুডেন্টটা ধরা পড়েছে যে তার কাস্ট সার্টিফিকেটটা ভুয়ো। তো সেই কারণে আমি তোমাদের বলছি যে কোনো ভুয়ো সার্টিফিকেট বানিয়ে কিন্তু অ্যাডমিশন হয়ে লাভ নেই। তুমি আজকে অ্যাডমিশন হচ্ছ ঠিকই, কিন্তু 2 বছর পর বা কয়েক বছর পর কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ধরা পড়বে। ওকে, তো এই কারণে তোমরা এরকম কাজ করো না। তার থেকে ভালো তোমরা কিন্তু নিট 2026-এর জন্য ভালো করে প্রিপারেশন নাও, সেখানে কিন্তু তোমরা ভালো করে এক্সাম দিয়ে ভালো মার্ক নিয়ে কিন্তু তোমরা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হতে পারবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, যে কিছুদিন আগে তোমাদের আমার পুরনো যে চ্যানেলটি ছিল সেখানে আমি তোমাদের ভিডিওটি আপলোড করেছিলাম। এটা আমার নিউ চ্যানেল, আগের চ্যানেলটা ইউটিউব পার্মানেন্টলি রিমুভ করে দিয়েছে, তো সেই কারণে এটা আমার নিউ চ্যানেল। আগের যে পুরনো চ্যানেলটাতে আমি ভিডিও বানিয়েছিলাম যে এরকম কিছু এজেন্ট লোক রয়েছে যারা কিন্তু তোমাকে ভুয়ো এসসি সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট বানিয়ে কিন্তু তোমাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু অ্যাডমিশন করছে, এবং এর কারণে কিন্তু অ্যাডমিশন করার কারণে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু ঘুষ নিচ্ছে। একটা এমবিবিএস সিট কিন্তু বিশাল বড় সিট। ওকে, এটা একটা ন্যাশনাল এক্সাম, নিট এক্সামটা একটা ন্যাশনাল এক্সাম, এবং এমবিবিএস একটা সিটের জন্য কিন্তু মানুষ লাখ লাখ টাকা দেওয়ার জন্য রাজি আছে। তো আমি তোমাদের বলছি যে কোনো টাকা দিয়েই কিন্তু তোমরা কোনো সিট নিবে না কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তোমরা মনে রাখবে যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে কোনো টাকা দিয়ে কিন্তু অ্যাডমিশন করানো যায় না। শুধু দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে কোনো একটা স্টেট কাউন্সিলিংয়ের আন্ডারে তোমরা যদি কাউন্সিলিং করো, কাউন্সিলিংয়ে যদি কোনো কলেজ অ্যালট হয় তাহলেই তোমরা অ্যাডমিশন হতে পারবে, না হলে এমসিসি কাউন্সিলিংয়ে যদি কোনো কলেজ অ্যালট হয় সেক্ষেত্রেই কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। এছাড়া কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে না গভর্নমেন্ট মেডিকেল কলেজে টাকা দিয়ে। ওকে, এবং তোমাদের যদি টাকা থাকে, তোমরা যারা ভুয়ো সার্টিফিকেট বানাচ্ছ, যদি তোমাদের কাছে টাকা থাকে তাহলে তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু অ্যাডমিশন হতে পারো, ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন হতে পারো। তোমরা যারা ভুয়ো সার্টিফিকেট বানাচ্ছ তোমাদের জন্য কিন্তু যারা ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু তোমার গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে না, তাদের সিটগুলো ব্লক হয়ে যাচ্ছে, তারা কিন্তু পারবে না। তো এই কারণে আমি তোমাদের বলছি এরকম কোনো কাজ করো না। তোমরা যারা ভিডিওটি দেখছো বা তোমাদের মধ্যে যারা এরকম ভুয়ো সার্টিফিকেট যদি বানিয়ে থাকে, আমি তোমাদের বারবার সতর্ক করছি যে তোমরা এরকম ভুয়ো সার্টিফিকেট বানাবে না। এবং তোমাদের স্টুডেন্টদের বাবা মাকেও আমি বলে দিচ্ছি, তোমরা যারা ভুয়ো সার্টিফিকেট বানাচ্ছ টাকা দিয়ে, ওকে গার্জিয়ানরা, তো তোমাদেরও আমি বলে রাখছি যে এরকম করবেন না। কারণ আপনার যদি
এরকম করেন ভবিষ্যতে কিন্তু আপনার ছেলে মেয়েদের কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে, পুরো কেরিয়ার চলে যাবে, তখন তুমি বুঝবে না কি করবে, ওকে কোন দিকে যাবে তখন কিন্তু তুমি বুঝবে না। তো সেই কারণে এরকম ধরনের কোনো কাজ কিন্তু তোমরা করবে না। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।